বিসমিল্লাহির রহমানির রহিম। কবরে মাজারে গিয়া বাবার কাছে কিছু চাইলে এইটা না বলতে হবে। কি বলতে হবে? এইটা বলা যাবে না, শিরিক হবে। কি হবে? আল্লাহ বলেন ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, আল্লাহর সাথে আর কাউকে তুমি ডেকো না, ইবাদত দিও না, আল্লাহর সাথে অংশীদার করো না। এই কালেমাটা বুঝা সবকিছু বুঝার আগে ফরজ। কালেমা বুঝা সবকিছু বুঝার আগে ফরজ। কালেমা ভুল, কালেমার বুঝ যদি ভুল হয় আর বাকি সব শুদ্ধ হলেও কোনো লাভ হবে না। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। এই কালেমায় 4টি জিনিস না করা হয়েছে আর 4টি জিনিস হাঁ করা হয়েছে। কয়টি জিনিস? 4টি জিনিস না করা হয়েছে আর 4টি জিনিসকে হাঁ করা হয়েছে। ইয়েস বলা হয়েছে 4টি সম্পর্কে আর বাকি 4টি সম্পর্কে নো বলা হয়েছে, এটা করা যাবে না। কালেমা বুঝলে ইনশাআল্লাহ ঈমান ঠিক হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, মহাবিশ্বের প্রাণ হলো এই কালেমা। যতদিন এই কালেমা থাকবে এই মহাবিশ্বের পৃথিবীতে কিয়ামত হবে না। পৃথিবীকে টিকিয়ে রাখতে হলে এই কালেমা বুঝনেওয়ালা আলিম ওলামা, খাঁটি মুসলমান এই পৃথিবীতে থাকতেই হবে, রাখতেই হবে। لا تقوم الساعة حتى لا يقال في الأرض لا إله إلا الله رواه মুসলিম। এই পৃথিবীতে লা ইলাহা ইল্লাল্লাহ বলার লোক যতদিন থাকবে ততদিন কিয়ামত কায়েম হবে না, সিংহায় ফুৎকার হবে না, আসমান ধ্বংস হবে না, জমিন ধ্বংস হবে না, চন্দ্র সূর্য খসে পড়বে না, সব ঠিক থাকবে। যেদিন কালেমা পড়ার কোন লোক থাকবে না সেদিন কিয়ামত কায়েম হয়ে যাবে। কালেমাটা ছোট কিন্তু এটা আসমান জমিন। লাউ আন্নাস সামাওয়াতিস সাবআ ওয়া আমিরুহুন্না গায়রি ওয়াল আরদিনাস সাবআ ফি কিফাতিন ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ফি কিফাতিন লামালাত বিহিন্না লা ইলাহা ইল্লাল্লাহ। যদি 7 আসমানের সমস্ত সৃষ্টি জগৎ আর 7 জমিন অর্থাৎ গোটা মহাবিশ্ব যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহকে এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর ওজন বেশি হবে। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে পিছনের সমস্ত গুনাহ নিশ্চিহ্ন হয়ে যাবে। যদি এর মর্ম বুঝে হৃদয় প্রাণে কায় মনো বাক্যে কেউ এই কালেমা উচ্চারণ করতে পারে, 70, 80, 90, 100 বছর পাপ করেছে, শিরিক করেছে, জঘন্য সব অন্যায় অনাচার করেছে, আল্লাহ পরে তৌফিক দিয়েছেন, কালেমা পড়ে ইসলামে ঢুকেছে। আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলা, নবীজি বলেন ইসলাম তার আগের যা আছে পাপ সমস্ত পাপ নিচ্ছিন্ন করে দেয়। ইবনে মাজাহ একটি হাদিস রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা ইলাহা ইল্লাল্লাহ লা তাতরুকু যামবান, লা ইলাহা ইল্লাল্লাহ কোন গুনাহ ছেড়ে দেবে না, সব গুনাহকে নিচ্ছিন্ন করে দেবে। ওয়ালা ইয়াসবিকুহা ইলমুন, লা ইলাহা ইল্লাল্লাহর আগে কোনো জ্ঞান হতে পারে না।
সব জ্ঞানের আগে জ্ঞানী হতে হবে এই কালেমা সম্পর্কে। কি বলা হয়েছে কালেমার মধ্যে এটা বুঝতে হবে। ও ভাইয়েরা, আল্লাহ ছাড়া কি আমাদের কোনো কেউ আছে? কেউ নেই। কোনো মাবুদ নেই, সৃষ্টিকর্তা নাই, রিজিক দাতা নাই, জীবন দাতা নাই, মৃত্যু দাতা নাই, জান্নাত দাতা নাই, জাহান্নাম দাতা নাই, কেউই নাই। ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, নবীজি বলেন আমি তো পরিবেশনকারী, আমি পরিবেশন করি, খাদেমদার, আমি শাহিদার। জিয়াফতের বাড়িতে যারা মানুষের পাতে পাতে দিয়ে বেড়ায় এদেরকে আপনাদের এলাকায় কি বলে? খাদিমদার, নকিদার। নবীজি বলছেন আমি তো খাদিমদার, নকিদার, শাহিদার, পরিবেশক, দাতাকে। আল্লাহ, আশ্চর্য বিষয় হলো এই পৃথিবীতে মানব জাতির বন্ধু একজনই, আর কোনো বন্ধু নাই। বন্ধু কয়জন? একমাত্র একজন। সাহায্যকারী কয়জন? আর কেউ নাই। আর বাকি যারা আছে এটা সেই একজন, সেই এক মহান বন্ধুর উপহার মাত্র। আপনার মা, তিনি আল্লাহর উপহার, আল্লাহ দিয়েছেন আপনাকে, ঠিক না? আপনার পিতা, এটাও আমাদের সেই মহান বন্ধু আল্লাহ, তিনি দান করেছেন একজনকে পিতা রূপে। আপনার ভাই বেরাদর, এগুলি কার দান? আল্লাহর দান। পুত্র স্বজন কার দান? হ্যাঁ, তুমি কতই দিলে রতন, ভাই বেরাদর পুত্র স্বজন, ক্ষুধা পেলে অন্ন যোগাও, মানি চাই না মানি, ঠিক না? বন্ধু কয়জন মানুষের? একমাত্র আল্লাহ। ওয়ামা লাকুম মিন দুনিহি মিন ওয়ালি, আল্লাহ ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই। জগতে যত লক্ষ হাজার বন্ধু তোমরা দেখো, এগুলি সব সেই এক বন্ধুর উপহার, তার গিফট, তিনি দান করেছেন তোমাদেরকে। আসল বন্ধু তিনি একাই, আসল দাতা তিনি একাই। আমি আর আপনি, আমরা সবাই ফকির আর ফকিরনি, ঠিক না? মানুষেরা আমরা সবাই জাত ফকির, কাঙ্গাল, মিসকিন, ভিখারি, সহায় সম্বলহীন, আমাদের কিছুই নাই। সব কিছুর মালিক কে? আল্লাহ। আমরা কিসের মালিক? নাই এর মালিক, নাই। আমাদের গুণ একটাই, যেটাই ধরব নাই, আমাদের না সেটা। দুই চোখ কার? কার দেওয়া? আল্লাহর দেওয়া, আমার না। কপালটা কার দেওয়া? দুই হাত আল্লাহর দেয়া, মালিক কে? আল্লাহ। দুই পা, মালিক কে? আল্লাহ। জিওবা খানের মালিক কে? আপনার যে জমিনগুলি ব্যবহার করেন মূল মালিক কে? হ্যাঁ, দুনিয়ার কয়দিনের মালিকানা, মানে ভোগের মালিকানা, ভোগ দখলের জন্য আল্লাহ দিয়েছেন, মূল মালিক কে? আল্লাহ। আর বাকি সবাই ফকির। বাকি সবাই কি? 35 নম্বর সূরা ফাতিরের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ, ও মানব সমাজ, তোমরা সবাই ফকির আল্লাহর কাছে। কার কাছে ফকির? আল্লাহর কাছে ফকির, কাঙ্গাল, ভিখারি, নিঃস্ব, কারোই কিছু নাই। ধনী একমাত্র কে? আল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, আল্লাহ একমাত্র মহান প্রশংসিত ধনী। আর সবাই ফকির। আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম, আমি একজন ফকির। ফকির না? আল্লাহর ফকির। কার ফকির? আমার বাবাও ফকির, আমার মা কি? উনিও ফকিরনি, আল্লাহর ফকিরনি। কার ফকিরনি? তো আমি নিজে ফকির, আরেক ফকিরের পোলা, আরেক ফকিরনির পুত। আমি কাজী মোহাম্মদ ইব্রাহিম ফকিরনির পুত না? ফকিরের বেটা না? নিজে ফকির না? আপনারা কি? সবাই ফকির।
আনতুমুল ফুকারা, তোমরাই হলা জাত ফকির। আপনাদের এই গ্রামের নাম কি? নটোয়াবাড়ি। নাটোয়াবাড়িতে কি রাস্তায় জীবনে কখনো দেখেছেন? জীবনে একবারের জন্য কি দেখেছেন এক ফকির আরেক ফকিরের কাছে হাত পাতে? কোন ফকিরনি আরেক ফকিরের কাছে হাত পাতে দেখেছেন কখনো? দেখেন নাই। কারণ ফকিররা বুঝে ও তো আমার মতো ফকির, তার কাছে কি চাই? ওর কাছে দেয়ার কিছু থাকলে ও কি রাস্তায় বের হতো জন্না নিয়া? কোন ফকির আরেক ফকিরের কাছে চায় না, নিয়ম নাই। কবরে মাজারে যারা শুয়ে রয়েছে তারা কি ফকির না? ফকিরের বেটা না? ফকিরনির পুত না? হ্যাঁ, তো তোমরা দুনিয়াতে যদি কোনো ফকিরের কাছে কিছু না চাও, তো যারা মরে গেছে, আমি কাজী ইব্রাহিম, আমি মরে গেলাম, আমি এক ফকির, আরেক ফকিরের পুত, আরেক ফকিরনির পোলা, তা আমি মরে গেলে আমার কবরের কাছে যদি তোমরা যাই হাত পাতো, বাবা রে বাবা কাজী একটা পোলা দে, এটা ঠিক করলেন না বেঠিক করলেন? আমি তোরাও ফকির, আমি আরেক ফকির। এক ফকিরের কাছে আরেক ফকির কি চাইতে আসো? চাইতে হবে তো ধনির কাছে। কার কাছে? কার কাছে? ধনী গরিব, কে ফকির আর কে ধনী না চিনলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝবেন না, তাওহীদ বুঝবেন না। যারা মরে গেছে, আমি মরার পরে তো আরো বেশি বিশ্ব হয়ে যাব। দুনিয়াতে তো কিছু ক্ষমতা আল্লাহ দিয়েছেন, আছে। আমি মরার পরে যদি কেউ আমার কবরে গিয়া বলেন, বাবারে নির্বাচনে দাঁড়াইছি, একটু আমার দিকে দেখো, আমার কোনো ক্ষমতা আছে? হ্যাঁ, যদি কেউ গিয়া বলে, বাবা ছেলে সন্তান নাই, একটা সন্তান দাও, আমি পারবো? হ্যাঁ, দুনিয়ার কোন ফকির পারবে? কোন কবরওয়ালা কবরের মধ্যে পৌঁছে গেছে, হাড্ডিও নাই, আমরা যাই যে চাইতে আছি, আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর মতো শাহানশাহ রাজাধিরাজ আল্লাহ কুল্লে শাইইন কদির, সর্ববিষয়ে সর্বশক্তিমান সে রব্বুল আলামিন থাকতে আমরা ফকিরের জাত ফকির, ফকিরনির পোলা ফকির, আর এই ফকিরনির পোলার কাছে যাইয়া কান্নাকাটি করতেছি। ঠিক না? আপনার ফুট যদি, আপনি একজন হেডমাস্টার, একজন চেয়ারম্যান, একজন এমপি বা একজন মিনিস্টার মন্ত্রী, আপনার ফুট যদি রাস্তায় গিয়া কারো কাছে ভিক্ষা করে, আপনার ইজ্জত থাকেনি? প্রেসিডেন্টের ফুট, মন্ত্রীর ফোলা যদি কারো কাছে হাত পাতে, মন্ত্রীর ইজ্জত থাকে? বুঝেননি এই কথাটা? বুঝেন? বুঝেন? আপনার ফুট কারো কাছে হাত পাতলে আপনার অসম্মান, মানুষে কইব কি যে কেমন বাবা ফোলাটারে খাওয়ায় না, ঠিক না? তো এত বড় মালিক, এত বড় ধনী মালিকের গোলাম, আপনি যেখানে সেখানে হাত পাতলে মালিকের ইজ্জতের ক্ষতি হয় না? না হয়? মালিকের মনে ব্যথা আসবে কি আসবে না? কোন? হ্যাঁ, অনেক ব্যথা আসবে। এই জন্য আকরামাত কুনু ইলাইহি আহওয়াজামাত কুনু ইলাইহি, তুমি আল্লাহর কাছে সবচেয়ে বড় সম্মানিত হবা তখন যখন তোমার যত হাত পাতা, যত ভিক্ষা, যত ফকিরি আছে সব আল্লাহর কাছে গিয়া করবা। বান্দারে আর কারো কাছে চাইস না, আমার কাছে চা, এটা আমার প্রেস্টিজ, আমার ইজ্জত, তুই আমার গোলাম, আমার কাছে চাইলে আমার সম্মান, এটা ঠিক না? ঠিক। এবার কোন কার কাছে চাইবেন? জীবনে কোন ফকির পুতের কাছে কিছু চাইবেন? এই দুনিয়াতে আমরা তোমরা যারা আছি, মরা জিন্দা সব ফকির নির্ভূত, সব কি ফকির নির্ভূত। কারো কাছে পোলা ছাওয়া, ওই নির্বাচনের বিজয় ছাওয়া গিয়া কবরে মাজারে, তারপরে ব্যবসার উন্নতি ছাওয়া, রুগী হয়ে গেছি মুক্তি ছাওয়া, এগুলি সব ফকির নির্ভূতের কাছে চাওয়া, ঠিক না বেঠিক? তুমি এক ফকির নির্ভূত, তুমি চাইলে আরেক ফকির নির্ভূতের কাছে, তুমি বুঝলে না যে ওর কাছে কিছুই নাই। আমরা ফকির চিনি না, ধনীও চিনি না। এই জন্য আল্লাহ তাআলা তাওহীদ বুঝাইতে গিয়ে ধনী গরিবের প্রশ্নটা নিয়ে আসছেন, ফকির আর ধনীর প্রশ্ন নিয়ে আসছেন সূরা ইখলাসের মধ্যে। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক। আল্লাহ কয়জন? একজন। রব স্রষ্টা কয়জন? লালন পালন কর্তা কয়জন? সমস্ত ইবাদত দেব একমাত্র মাবুদ কয়জন? একজন।
যার মতো গুণী আর কেউ নেই, যার মতো জ্ঞানী আর কেউ নেই, যার মতো শক্তিশালী আর কেউ নেই, যার মতো শ্রোতা কেউ নেই, যার মতো জ্ঞানী কেউ নেই। এরকম কয়জন? একমাত্র একজন, সর্বক্ষেত্রে এক। এবার বলেন আল্লাহুস সামাদ। আল্লাহ হলেন এমন ধনী বেনিয়াজ, তিনি কারো কাছে মুখাপেক্ষী নন। এমন ধনের মালিক, কারো কাছে তিনি মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। এই কথাটা কেন বুঝাইলেন আল্লাহ তাআলা তাওহীদ বুঝাইতে গিয়ে? এই জন্য বুঝিয়েছেন যে আমার বান্দারা ধনী গরিব চেনে না। যত শিরিক দুনিয়াতে হয়, যত মূর্তি পূজা হয়, ওই পূজারীরা মনে করে ওর কাছে কিছু আছে, কিছু দিতে পারবে। আসলে তো তার কাছে কিছুই নাই, সব কার কাছে? আল্লাহর কাছে। ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই। পবিত্রতা সেই আল্লাহর যার হাতে সব জিনিসের মালিকানা রয়েছে, আর কারো কাছে কিছুই নাই। আপনি যদি ধনী ছিলেন, সেই ধনী হলো একমাত্র আল্লাহ। তাহলে রোগ মুক্তি চাইলে কার কাছে চাইবেন? আল্লাহর কাছে। ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। আমি যখন রুগ্ন হব, অসুস্থ হব, তিনি আমাকে সেবা দেবেন, ঠিক না? আমার সন্তান নাই, কার কাছে চাইব? আল্লাহর কাছে। রব্বে হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। হে রব, তোমার পক্ষ থেকে একটা পবিত্র বংশ আমাকে, বংশধর সন্তান আমাকে দান করো। নবীরা কার কাছে চাইতেন? আল্লাহর কাছে চাইতেন। বিজয়ের দরকার, যুদ্ধ লাগছে, সংঘাত লাগছে, বিজয়ের দরকার, কার কাছে চাইবেন? ওয়াফতাহ লানা ওয়া আনতা খায়রুল ফাতিহিন। আপনি আমাদেরকে বিজয় দেন, আপনি উত্তম বিজয় দান করেন। সাহায্যের দরকার, কার কাছে চাইবেন? আল্লাহর কাছে চাইবেন। আল্লাহু আকবার। সবকিছু আল্লাহর কাছে চাওয়া কি? এটা ঈমান। নামাজ আল্লাহর জন্য পড়লে এটা তাওহীদ, এটা একত্ববাদ, এটা ইবাদত। নামাজ মানুষকে দেখাবার জন্য পড়লে এটা শিরক, এটা মুনাফিকি, এটা মহাপাপ, ঠিক নয় কি? দান আল্লাহর জন্য করলে এটা সাদকা হয়, যাকাত হয়। দান মাজারে দিলে এটা শিরক হবে। কি হবে? আল্লাহকে দিলে হবে তাওহীদ, মাজারকে দিলে হবে কি? শিরক। মাজারে কে কে দান করেন? হাত তোলেন দেখি। দিয়েছেন? মনে হয় দেন নাই। আলহামদুলিল্লাহ, কেউ হাত তোলে নাই। এক পয়সাও যদি দেন, তাহলে শিরিক করে আসলেন। আজকে তওবা করেন যে আল্লাহ, এই শিরিক আর জিন্দেগিতে করব না। কারণ আল্লাহকে দান করা হলো তাওহীদ, যাকাত। আমরা কার উদ্দেশ্যে কাকে দেই? যাকে দেই, উদ্দেশ্যকে আল্লাহ। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো, আমার নামাজ, আমার ইবাদত, বন্দেগী, কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া, জীবন মরণ সব একজনের জন্য। তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। ঠিক নয় কি? জবাই আল্লাহর জন্য করা, আল্লাহকে খুশি করার জন্য জবাই করলাম একটা পশুকে, এটা তাওহীদ, ঠিক না? এটা ইবাদত। জবাই যদি জিনের নামে, পীরের নামে, বুজুর্গের নামে, কবরের নামে, মাজারের নামে, ওরসের নামে করেন, শিরিক হয়ে গেল। যে শিরিক করলে আর মাপ চেয়ে মাপ করিয়ে না মরতে পারলে আর জান্নাত নাই, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। প্রিয় ভাইরা, এইভাবেই তো আমাদেরকে কালেমা বুঝতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমা কি আপনারা বুঝতে চান নাকি বুঝার কোনো দরকার নাই? হ্যাঁ, কারা কারা বুঝতে চান? আসতে কইছেন, অনেকে কন নাই। না চাইলে আমি কমু না। মাশাআল্লাহ, এবার সবাই হাত তুলছেন। নামাজ পড়েন যে, কোরআন কিতাব বুঝেন নাকি বুঝেন না? বাংলাদেশে এটা বুঝার তাকিদ নাই। যারা নামাজ পড়ে না তারা তো জাহান্নামে যাবে, যে বেনামাজি সে তো বেঈমান।
সে অমুসলিম, সে একজন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, তার ঈমান নাই। মা সালাকাকুম ফি সাকর, সূরা মুদ্দাসসিরের 43, 46, 45 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, এই দোজখীরা কিসে তোমাদেরকে দোজখে ঢুকালো, জাহান্নামে ঢুকালো কিসে? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তারা বলবে আমরা মুসল্লি ছিলাম না। মুসল্লি না হলে কোথায় যেতে হবে? জাহান্নামে যেতে হবে। সৌদি আরবে, আরব জাহানে 10টা শাস্তি আছে বেনামাজির জন্য। 1 নম্বর শাস্তি হলো যে বেনামাজি সে অমুসলিম, তাকে সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করা হয়। যে মহিলা নামাজ পড়ে না, যে পুরুষ নামাজ পড়ে না, সে তার ইসলামে নাই, সে বেদিন, ধর্মহীন ব্যক্তি, বিধর্মী লোক সে। 2 নম্বর শাস্তি হলো তার কোনো জানাজা হবে না। এই গ্রামে কি বেনামাজি জানাজা পড়েন? পড়েন। এই জন্য তো লোকেরা বেনামাজি থাকে, যে অসুবিধা কি, মৌতের পরে তো জানাজা হবেই। এই গ্রামে জীবনে যাতে বেনামাজি জানাজা না হয়, খেয়াল রাখবেন। বেনামাজি মারা গেলে কোনো জানাজা নাই, এটা সৌদি আরবে আছে। 2 নম্বর, 3 নম্বর শাস্তি হলো তাকে মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না, কারণ তাহলে অন্য ইমানদাররা কষ্ট পাবে। যদি এই 2টা কাজ করতে পারেন, ইনশাআল্লাহ গ্রামে বেনামাজি কোনো নারী পুরুষ থাকবে না। ঠিক না ভাই? ঠিক। সবাই চিন্তা করবো, আহা কুকুরের মতো মরা লাগবে, জানাজা নাই, মুসলমানের কবরে দাফন নাই, জঙ্গলে নিয়ে গর্ত করে ফেলে থুয়ে আসবে, তো এই বাঁচার চাইতে মরে যাওয়াই ভালো। ঠিক না ভাই? ঠিক। যদি এই সিস্টেমটা চালু করেন ইনশাআল্লাহ, তাহলে মানুষ নামাজ পড়বে। আরব জাহানে হাজার লাখ কোটি টাকার দোকান, স্বর্ণের দোকান, হীরার দোকান, আজান হয়েছে ওই অবস্থায় ফেলে মসজিদে চলে গেছে। আমার নামাজ তো আমার হীরার খণ্ড, দুনিয়ার হীরার চেয়ে হাজার লাখ কোটি গুণ বেশি মূল্যবান। আমার আখিরাতের ব্যবসা, অনন্ত জীবনের পথে, অনন্ত জীবন যে নামাজ দিয়ে আমি সুখী হব, আমি জাহান্নাম থেকে বাঁচবো যে নামাজ দিয়ে, আমি আমার আল্লাহকে পাবো যে নামাজ দিয়ে, যে নামাজ দিয়ে এমন জান্নাত পাবো যে জান্নাতের এক একটি গাছ 100 বছর দ্রুতগামী ঘোড়া দৌড়ালেও যে গাছের ছায়া শেষ হবে না। আল্লাহু আকবার। যে জান্নাতে গেলে আমি অনন্ত অনন্ত জীবন লাভ করব, কখনো মৃত্যু হবে না। সে জান্নাত পাবে নামাজ দিয়ে, তার নামাজ কেন পড়বো না আমি? এই পৃথিবীতে আমরা একসাথে 2 জগতের কাজ করতে আসছি। 2 জগৎ, ইহ জগৎ আর পরজগৎ। 2 জগতের কাজ করতে হবে নাকি 1 জগতের করবেন? 2 জগতের কাজ করতে হবে। কাফেররা করবে শুধু 1 জগতের কাজ, আর মুসলমানরা করবে 2 সংসার। আমাদের সংসার কয়টা? 2টা। দুনিয়াতে তো স্ত্রী 1 জন আছে বা 2 জন আছে, আর জান্নাতে আছে 10-12 হাজার। ওরা তো চেয়ে আছে ওখান থেকে, চেয়ে আছে ওখানে। ওখানে যদি সর্বনিম্ন জান্নাতি হন, সবার পরে জান্নাতে যান, তবুও জান্নাতে যেটুকু পাবেন এই পৃথিবীর চেয়ে 10 গুণ বেশি, 10টা পৃথিবী পাবেন। তাহলে মুসলমানরা 2 জগতের জন্য কাজ করবে, আর বেঈমানরা কাজ করবে শুধু 2 নম্বর সূরা আল বাকারার 200 আর 201 নম্বর আয়াত পড়ুন। فَمِنَ النَّاسِ مَن يَقُولُ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً। একদল মানুষ আছে বেঈমান, কাফের, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি ইত্যাদি ইত্যাদি। এরা বলে, হে আল্লাহ দুনিয়াই দাও, খালি দুনিয়ার নাজ নেয়ামত দাও। আর কয় না, শুধু দুনিয়াটাই কয়। দুনিয়ার চাকচিক্য, টাকা পয়সা, ধন দৌলত, দুনিয়ার মান সম্মান, দুনিয়ার জায়গা জমি, শুধু দুনিয়াই চায়। আল্লাহ বলেন, ওয়ামা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আখিরাতে তার কোনো অংশ নাই। ওয়ামিনান নাস ওয়ামিনহুম মান ইয়াকুলু রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ।
আরেক দল আছে তারা বলে, হে আল্লাহ, দুনিয়াতেও নাজ নেয়ামত দাও, সৌন্দর্য দাও, ভালো ঘর বাড়ি দাও, ভালো স্বামী স্ত্রী দাও, আল্লাহ ভালো নাজ নেয়ামত দাও, ভালো রিজিক দাও, সুখ শান্তি দাও, সবকিছু দাও, ভালো বাহন দাও, ভালো একটা জীবন দাও, দুনিয়াতেও ভালো চায়, ওয়াফিল আখিরাতে হাসানা, আবার বলে আল্লাহ আখিরাতেও ভালো দিও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে উদ্ধার করো। এদেরকে আল্লাহ তাআলা দুনিয়াও দেবেন, আখিরাতও দেবেন। আপনারা আল্লাহর কাছে তো দুই জগতে চান নাকি? দুই জগৎ চান না? দুই জগৎ চাইতেই হবে। দুই জগৎ চাইতে হলে কোরআন বুঝতে হবে, নামাজ পড়তেই হবে। 7 বছর হলে নামাজের নির্দেশ, 10 বছর হলে যদি না পড়ে তাহলে পিটাইতে হবে। এই পিটানিটা স্নেহ মায়া, এটাই না পিটাইলে এটা নিষ্ঠুরতা করলেন, সে জাহান্নামে চলে যাচ্ছে, আপনি তাকে বাধা দিলেন না। নামাজ না পড়ে জাহান্নামে যাচ্ছে, তাকে উদ্ধার করলেন না, বাঁচালেন না, তাহলে তাকে শাসন না করাটা হলো নিষ্ঠুরতা, আর শাসন করাটা হলো দয়া, ঠিক না? কারেন্টের তার, 2000 ভোল্টের তার, হিটারের তার জ্বলতেছে লাল টুকটুকে দেখা যাচ্ছে, অবুঝ শিশু মনে করেছে খেলনার বস্তু, সেইটা ধরার জন্য যাচ্ছে, মা এক ছটকানি দিয়ে 10 হাত দূরে নিক্ষেপ করেছে বাচ্চাকে। বাবারে, বাবা তো রেগে গেছে, আমাকে মা এরকম করলো কেন? কিন্তু মায় না জানে আমার জাদু যদি 2000 ভোল্টের তারটা ধরতো, আর কি এই পৃথিবীতে রাখতে পারতাম? আমি ধরলে আমিও মারা পড়তাম, ঠিক নয় কি? তো মায় যে ছটকানি দিল, এটাই তো মায়া, এটাই তো মায়ের স্নেহ। মা যদি বলতো থাক জাদু তুই ধর, তোর মনে চাইছে থাক ধরুক, এটা মায়া হইতো? হ্যাঁ, এটা স্নেহ হইতো? মানুষ বলতো এই মা কেমন মা, বাচ্চাটাকে রক্ষা করলো না। নামাজ পড়বেন, নামাজ পড়তেই হবে, নামাজ না পড়লে জাহান্নাম। আবার নামাজ পড়ার কতগুলো নিয়ম আছে। কিছু নামাজি আছে নামাজ পড়েও জাহান্নামে যাবে। কোরআনের 107 নম্বর সূরা আল মাউনের 4-5 নম্বর আয়াত পড়ুন। আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য জাহান্নামের দুর্ভোগ আছে। এক ধরনের নামাজি আছে, তারাও দোজখে যাবে, কিছুদিনের জন্য হলেও জাহান্নামে যাইতে হবে, জ্বলতে হবে, আল্লাহর জেলখানায় ঢুকতে হবে। কোন মুসল্লি তারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের নামাজ থেকে উদাসীন, বেখবর, সাহুন হয়ে আছে। সাহুন মানে বেখবর, উদাসীন, নেগলিজেন্সি করে, কোনো গুরুত্ব দেয় না। এই আয়াতের 4টা ব্যাখ্যা। কয়টা ব্যাখ্যা? 4টা ব্যাখ্যা। 1 নম্বর হলো তাফসীরে ইবনে কাসিরের মধ্যে রয়েছে। 1 নম্বর ব্যাখ্যা হলো সাহুন হলো তারা যারা নামাজ ঠিক মতো আদায় করে না, 3 ওয়াক্ত পড়ে, 2 ওয়াক্ত পড়ে না, 1 ওয়াক্ত পড়ে, 4 ওয়াক্ত পড়ে না, 4 ওয়াক্ত পড়ে, 1 ওয়াক্ত পড়ে না, সপ্তাহে শুধু জুমার নামাজ 1 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্ত পড়ে না, বছরে শুধু 2 ঈদের নামাজ পড়ে, আর কোন নামাজ পড়ে না। এগুলি সাহুন। এগুলি কি? সাহুন। জাহান্নামে যাবে। কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নামে যাবে। নামাজ 5 ওয়াক্ত নিয়মিত পড়তেই হবে। 4 রাকাত ফরজ, 3 রাকাত ফরজ, 2 রাকাত ফরজ হলেও পড়তেই হবে, কোনো মাপ নাই। শুধু মহিলাদের তাদের পিরিয়ডের সময়, ওজরের সময় তারা পড়বে না, পুরুষের জন্য তো সব সময় পড়তে হবে। তাহলে 1 নম্বর সাহুন হলো তারা যারা নামাজ কিছু পড়ে, কিছু পড়ে না। 2 নম্বর সাহুন হলো নামাজ তো পড়ে কিন্তু সময় মতো পড়ে না। জোহর পড়ে আসরের টাইমে, আসর পড়ে মাগরিবের টাইমে, মাগরিব পড়ে এশার টাইমে, আর ফজর পড়ে সূর্য উঠলে। আসেনি এরকম মুসল্লি? এরাও 2 নম্বর সাহুন। কয় নম্বর? নামাজ সম্পর্কে উদাসীন। ইউদাইয়ুনাহা আন আওকাতিহা ইউআখিরুনাহা আন আওকাতিহা, সময় মতো
নামাজ পড়ে না। পরীক্ষার হলে পরীক্ষা শুরু হয়েছে 10টায়, শেষ হবে 1টায়, আপনি গেছেন 3টায়। পরীক্ষা দিতে দেবে আপনাকে? পরীক্ষা নেওয়া হবে? ট্রেন ছাড়ি দেবে 9টায়, আপনি গিয়ে হাজির হয়েছেন 11টায়। ট্রেন পাবেন? সময় মতো যে ট্রেন আসা যাওয়া করে পাবেন? পাবেন না। কোরআনে কারীমে আল্লাহ বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নামাজ সুনির্ধারিত সময়ে মুমিনদের উপরে ফরজ করা হয়েছে। সময় চলে গেলে এটা আর পড়ার আপনার সেই অধিকার থাকে না। অতএব সময় মতো পড়তে হবে। কয় নম্বর সাহুন গেল? 2 নম্বর সাহুন। 3 নম্বর সাহুন হলো লা ইউআদ্দুনা ফারাইদাহা কামা ইয়ানবাগি ওয়া কামা ইয়াজিব। ফরজ ওয়াজিব গুলি যেমনি আদায় করা উচিত সেরকম আদায় করে না। সেজদা করে মুরগির আদার খাওয়ার মতো, খালি ঠোক ঠোক করে, মাথা ঠেকায় আর উঠায়। রুকু সেই অবস্থা, ছট করে রুকুতে যায়, ছট করে উঠে আবার সেজদায় যায়। ধীরে সুস্থে যে অনেকক্ষণ রুকু করতে হয়, রুকু থেকে উঠে অনেকক্ষণ দাঁড়ায় থাকতে হয়, সেটা নাই। আবার রুকুতে পিঠ সোজা করতে হবে, পিঠ বাঁকা। সেজদাতে পিঠ সোজা রাখতে হবে, পিঠ বাঁকা, কুজা। এটা হলো 3 নম্বর সাহুন। পিঠ বাঁকা কেন? সোজা করতে পারলে না, রুকুটা ঠিক করতে পারলে না। কি করেছো, কি শিখেছো সারা জীবন? এরকম নামাজিও জাহান্নামে জ্বলবে। 4 নম্বর সাহুন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা নামাজ সম্পর্কে উদাসীন। 4 নম্বর হলো তারা, এরা নামাজে কি বলতেছে কি পড়তেছে কিছুই বুঝে না। আয়াতটা বুঝলো না, সূরাটা বুঝলো না। তারা হলো 4 নম্বর সাহুন, জাহান্নামে জ্বলতে হবে। কেন বুঝলে না সূরা ফাতিহা? এত বড় ব্রেন দিলাম, হাজার হাজার কম্পিউটারের চেয়ে পাওয়ারফুল ব্রেন দিলাম, এই ব্রেন দিয়া এই কয়টা সূরা কোরআন, কোরআন কেন বুঝলে না? যে নামাজে সূরা ফাতিহা পড়েছে, ফাতিহার অর্থটা জানে না। সূরা ইখলাস পড়েছে, সূরা ইখলাসের অর্থ জানে না। কুল, তুমি বলো, হুয়া তিনি, আল্লাহ আল্লাহ, আহাদুন এক। তুমি বলো আল্লাহ তিনি এক, আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সবাই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়ালাম ইউলাদ, তাকেও জন্ম দেয়া হয়নি। ওয়ালাম ইয়াকুন, এবং নেই, লাহু তার, কুফুয়ান সমতুল্য, আহাদ কেউ, তার সমতুল্য কেউ নাই। অর্থটা কঠিন না সোজা? এটা বুঝো নাই কেন? তুমিও সাহুন। যে অর্থ বুঝবে না সেও কি সাহুন। এই জন্য কোরআন বোঝা ফরজ। কোরআন বোঝা কি? আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহি, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, বিশ্বজাহানের স্রষ্টা, লালন পালন কর্তা। সহজ না? আর রহমানির রহিম, পরম করুণাময়, সীমাহীন দয়াময়। মালিকি ইয়াউমিদ্দিন, মালিকি মানে অধিপতি, ইয়াউম মানে দিন, আর দিন মানে হলো বিচার অথবা প্রতিদান। বিচার দিবস, প্রতিদান দিবসে তিনি মালিক। ইয়াকা না'বুদু, আপনারই ইবাদত করি শুধু আমরা, আমরা কেবল আপনারই ইবাদত করি, আর কারো ইবাদত করি না। ওয়া ইয়াকা নাস্তাঈন, আপনার কাছে সাহায্য চাই, আর কারো কাছে সাহায্য চাই না। এটা বুঝা কি কঠিন নি? কোরআনের মতো সহজ কিতাব পৃথিবীতে আছে? যেই মুসল্লি সারা জীবন পড়লো, 70 বছর বয়স হয়ে গেল, এক পা কবরে চলে গেল, এখনো একটা আয়াতের অর্থ বুঝে নাই, সেই মুসল্লিও সাহুন মুসল্লি। যদি সে আজ থেকে চেষ্টা শুরু না করে, আল্লাহ মরণ পর্যন্ত তোমার কোরআন বুঝার জন্য দরকার হলে ইমাম সাহেবের ওখানে গিয়ে পড়ে থাকবো 2 ঘন্টা। ইমাম সাহেব একটা করে আয়াত বুঝাই দেন আমাকে। ডেলি একটা আয়াত বুঝলেই তো আপনি কয়েক মাসেই কোরআন বুঝে যাবেন ইনশাআল্লাহ। অন্তত নামাজে যেগুলি পড়েন সেগুলি। ঠিক না বে ঠিক? আত্তাহিয়াতু লিল্লাহ, আত্তাহিয়াত কথাগত যত ইবাদত সব আল্লাহর জন্য। ওয়াসসালাওয়াত শরীর দিয়ে যত ইবাদত করা হয় সেগুলো সব আল্লাহর জন্য।
ওয়াত-তাইয়্যিবাত, সম্পদ দিয়ে যত ইবাদত করা হয় সেগুলিও আল্লাহর জন্য। কত সুন্দর কথা যে আমার কথার ইবাদতগুলি সব আল্লাহকে দিলাম, আমার কায়িক শারীরিক ইবাদত সব আল্লাহকে দিলাম, আমার অর্থ সম্পদ দিয়ে যত ইবাদত সেগুলিও আল্লাহকে দিলাম। কথাগুলি সুন্দর না? বুঝতে একটু মন চায় না? হ্যাঁ, এইটা যে বুঝবে না কিয়ামতের ময়দানে তাকে জাহান্নামে জ্বলতে হবে। কেন বুঝলা না? দুনিয়ার সব বুঝো, ইংরেজি বুঝো, অঙ্ক বুঝো, সায়েন্স বুঝো, ডাক্তারি বুঝো, সব বুঝো, কেবল আমার কোরআনটা কি দোষ করলো এটা কেন বুঝলা না? কোরআন বুঝার চেষ্টা করবেন কিনা? কারা কারা করবেন হাত তুলি আমারে দেখান। আল্লাহ আল্লাহ তোমার বান্দারা, আল্লাহ তাদের সবাইকে তৌফিক দাও, হাত নামান। বাইহাকিতে একটি হাদিস রয়েছে, আল্লাহ নবী বলেন যে অন্তর কোরআন বুঝে এই অন্তরকে কোনদিন আল্লাহ আযাব দেবেন না। সুবহানাল্লাহ, কোনো আযাব নাই। কোরআন বুঝার কি ফজিলত, এটা প্রসঙ্গত বলেছি। আমি মূলত লা ইলাহা ইল্লাল্লাহর কথা বুঝাচ্ছিলাম। এই কালেমা বুঝতে হবে নাকি না হবে? সমস্ত কিছু বুঝার আগে এই কালেমা বুঝতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ। চারটা জিনিস নফি করা হয়েছে লা ইলাহ। একটা হলো আল আলেহা, ইলাহ, যত ভুয়া মাবুদ আছে সব ভুয়া মাবুদ বাদ। আল্লাহ ছাড়া যত মাবুদ আছে সব ভুয়া। সব কি? সব ভুয়া, জাল। 1000 টাকার জাল নোট আছে না, 500 টাকার জাল নোট আছে না, এগুলি সহ পুলিশের হাতে ধরা পড়লে 12-14 বছর জেল হয়ে যাবে। ঠিক না বে ঠিক? এরকম পৃথিবীতে বহু ভুয়া জাল মাবুদ আছে, আলেহা আছে, ইলা আছে। আগের যুগে যেগুলি ইলাহ বলতো আরবের লোকেরা, এগুলির আমরা বাংলাদেশে ভিন্ন নামে ডাকি। কথা বুঝেছেন? এখন আর আগের নাম নাই, নাম পাল্টে ফেলছে, নাম পাল্টে ফেলেছে বিভিন্ন নামে, কিন্তু সেই পুরানো পুরানো জিনিস, পুরানো মদ নতুন বোতলে খাওয়ানো হচ্ছে, নাম কিন্তু আগেরটা নাই। একটু সামনে বসেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বুঝতে হবে। আগের যুগে মদের, বাংলাদেশে মদে কইতো, ঠিক না? মদ, তাড়ি, গাঁজা এগুলি কইতো। এখন আর সেই নাম নাই। এখন মদের নাম দিছে এনার্জি প্লাস, এনার্জি প্লাস, হর্স প্লাস, ঠিক না? টাইগার, ভায়াগ্রা, নায়াগ্রা, নাম যতই পাল্টাও জিনিস তো সেটাই। হ্যাঁ, হুইস্কি ব্র্যান্ড, যে আমাদের সভাপতি সাহেব মনে হয় উনি বলছেন হুইস্কি ব্র্যান্ড, ঠিক না? নাম যতই পাল্টাও জিনিস তো কি ওই মদই, ওই হারামটাই। আগের যুগে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আরবরা ইলাহ বানাইছে লাত, মানাত, ওজ্জা ইত্যাদি ইত্যাদি মূর্তি। বাংলাদেশে কিন্তু এই বাতিল মাবুদগুলি এখন আগের নামে নাই। এখন নাম হয়েছে ল্যাংটা ফকির, ল্যাংটা মামু। এটা একটা বুয়া মাবুদ। কোন এলাকার ল্যাংটা ফকির একটা হাঁটলে এর পিছে পিছে দেখবেন শয়ে শয়ে হাঁটতেছে। কার ভিতরে কি আছে বলা যায় না, এরকম কয় না? এইটা একটা, এইটা কিন্তু এই নচ্ছার, এই বদমাস, এই আল্লাহদ্রোহী লোকটা আল্লাহ উলুহিয়ত ধরে টানাটানি করতেছে, নচ্ছার। আর মানুষকে ধারণা দিচ্ছে, একটা ভাব নিচ্ছে আমার ভিতরে কিছু আছে, গোড়ার ডিম আছে তোর ভিতরে। তোর ভিতরে কি আছে সব তো দেখাই যায়। আর কি আছে, কি বলেন? আপনাদের এলাকায় কেউ ল্যাংটা ফকিরের পিছে হাঁটে? হ্যাঁ, এইটাই হলো এক বুয়া মাবুদ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ ছাড়া কারো কোনো লাভ লোকসানের কোনো ক্ষমতা নাই। এরা মনে করে ওর কাছে কোনো
কিছু পাওয়া যাইতে পারে, অথবা কোনো বিপদ থেকে উদ্ধার করে দিতে পারে। এগুলি ইলাহ, এগুলি বাতিল, কিচ্ছু নাই তার কাছে। এগুলিকে পিটাইয়া, বাংলাদেশ পুলিশ যদি পিটাইয়া এগুলি ঠিকঠাক করে দিতে পারতো, তাহলে জাতীয় শিরক থেকে বাঁচতে পারত। এগুলি ইলাহ। আবার কিছু আছে মাজার বড় গরম, ট্রাকওয়ালা পয়সা না দিয়া গেলে ট্রাক উল্টাই দিবে, বড় গরম কিন্তু কইলাম। এটা আরেক ইলাহ, আরেক মাবুদ, আরেক মূর্তি। কথা বুঝেছেন? লাভ লোকসান কে করবে? যদি তোমাকে আল্লাহ কোনো ক্ষতি করতে চান, সেই ক্ষতি থেকে বাঁচাবার কোনো কেউ নাই, তিনি ছাড়া কেউ নাই। তিনি যদি তোমাকে কোন নেয়ামত দিতে চান, কোন পুত্র দিতে চান, সন্তান দিতে চান, জ্ঞান দিতে চান, অর্থ দিতে চান, সুস্বাস্থ্য দিতে চান, নির্বাচনে বিজয় দিতে চান, রোগ মুক্তি দিতে চান, তাহলে আল্লাহর অনুগ্রহ ফিরাই দেয় এমন ক্ষমতা এই পৃথিবীতে কারো নাই। সব কার? আল্লাহর। লা ইলাহার মধ্যে আপনি সব অস্বীকার করতেছেন যে আমি এগুলি কারো ব্যাপারে বিশ্বাস করি না যে সে কোন লাভ লসের মালিক। লাভ লসের মালিক একমাত্র আল্লাহ। আবার কয় খাজা বাবার দরবারে কেউ ফিরে না খালি হাতে। কি কইলা রে বাবা, কি কইলা? আর ইমান থাকলো? এত বড় ক্ষমতা, কেউ ফিরে না খালি হাতে। কি কইলা? ফকিরের পুত ফকির, ফকির বলা ফকির, ওর কাছে কি আছে? কিছুই তো নাই। আমার কাছে যেমন নাই, তোমার কাছেও নাই, ওর কাছেও। আল্লাহ তাআলার দরবারে কেউ ফেরে না খালি হাতে। যদি ডাকতে পারে, চাইতে পারে ঠিক মতো, আল্লাহর দরবারে হলো সেই দরবার যেখান থেকে কেউ খালি হাতে ফিরে না। লা ইলাহার মধ্যে আমরা খাজা বাবাকে অস্বীকার করলাম। লা ইলাহার মধ্যে যে নো কইছি, খাজা বাবাকে নো বলছি। খাজা, আমি বিশ্বাস করি না তোর কাছে কিছু আছে, কিছুই নাই, সব আমার আল্লাহর কাছে। কার কাছে? তোকেও আমার আল্লাহ খাওয়ায়, আমাকেও আমার আল্লাহ খাওয়ায়, মহাসাগরের তিমি মাছকে আল্লাহ খাওয়ায়, ওই বন জঙ্গলে এত বড় বড় হাতিগুলিকে আমার আল্লাহ খাওয়ায়। চোখে দেখা যায় না যে এক কোষে অ্যামিবা, রোগ জীবাণু, ভাইরাস, কত ক্ষুদ্র একটা সুইয়ের অগ্রভাগের মধ্যে কয়েক লক্ষ রোগ জীবাণু থাকে, ছোট ছোট জীবাণু। কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। খাজা, তুই তো জানোস না, তোর খবরও নাই। এগুলি আমার আল্লাহর খবর আছে। ঠিক না বে ঠিক? তা আমি যেগুলি নো বলছি, না বলছি, কবর মাজারকে নো বলছি, কবর মাজারে কিছু নাই। ল্যাংটা ফকিরকে না বলছি, তোর কাছে কিছু নাই। খাজা বাবাকে না বলছি, তোমার কাছে কিছুই নেই। তুমি যেমন ফকির, আমিও কি ফকির। ধনীকে? আল্লাহ। ধনীকে? একমাত্র আল্লাহ। লা ইলাহা, লা ইলাহাকে ঠিক করতে হবে। আগে অস্বীকার করতে হবে, তারপর স্বীকার করতে হবে। শয়তান নিজে যদি বলে যে আমি শয়তান, তোরা আমার ইবাদত কর, কেউ ইবাদত করবে? সবাই জানে এটা আমাদের দুশমন। শয়তানের ডাইরেক্ট ইবাদত কেউ করবে না, কেউ রাজি হয় না। এই জন্য শয়তান চামচা দিয়া খায়। কি দিয়া খায়? এক এক দরবার শরীফ দিয়ে বসে রয়েছে শয়তানের চামচা। কথা বুঝেছেন? দুনিয়ার যত শিরিক ওইখানে। সোর্স অফ ইনকাম মুরিদ করার জন্য বসে আছে। কলব সাফ করে নাকি? হুজুরে কলব সাফ করে, পীর সাহেব মুরিদের কলব সাফ করে। মোসাফা করে টাকা না দিলে দোয়া পর্যন্ত করে না। এখন কলব সাফ করে না, পকেট সাফ করে। বাংলাদেশে 17 শ্রেণীর মানুষ পুরা বাংলাদেশের মানুষদের সম্পদগুলি ভোগ করে। 17 শ্রেণীর মানুষ, তোর মধ্যে এক শ্রেণী হলো পীর সাহেবেরা। শত কোটি টাকার মালিক এক একজন। সোর্স অফ ইনকাম, সোর্স অফ ইনকাম। সহজ সরল বাংলার জনগণ মনে করে বাহ,
ওনাদের কাছে গেলে তো জান্নাত পাওয়া যাবে। কিচ্ছু নাই, পীরের কাছে কিছুই নাই, কাজী ইব্রাহিমের কাছে কিছুই নাই, ওই মৌলানা শেখ আব্দুর রাজ্জাকের কাছে কিছুই নাই, কোন বুজুর্গের কাছে কিছুই নাই। আছে কিছু? সব কার কাছে? আমরা সবাই গোলাম, গোলামের বাবা, গোলামের জাত গোলাম, গোলাম নির্গরের গোলাম। কাজ হলো গোলামি করা, আল্লাহর ইবাদত করে মালিক থেকে কিছু নেওয়া, আল্লাহ থেকে কিছু নেওয়া। ঠিক না বে ঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে যত ইলাহ মাবুদ হয়ে বসে আছে সবগুলি নো করে দিলাম, নাই। 2 নম্বর হক তাওয়াগীদ, যত মূর্তি আছে কোন মূর্তির পূজা আমরা করি না, সব মূর্তিকে না করে দিলাম, নো করে দিলাম। মূর্তি পূজা করেন? হ্যাঁ, কোনখানে এটা একটা পুকুর, এই পুকুর থেকে রাত 12টার পরে যদি কেউ কলসি ভরে পানি নিয়ে খাইতে পারে তাহলে সব রোগ ভালো হয়ে যাবে, এরকম করেনি কেউ? আছে না? এই পুকুরটা একটা মাবুদ, তার কি ক্ষমতা আছে তোমার রোগ ভালো করার? রোগ ভালো করার মতো এত বড় জটিল কাজ, এটা কার কাজ? আল্লাহ। হ্যাঁ, এগুলি তাওয়াগীদ, তাগুত, আল্লাহদ্রোহী, এগুলো মূর্তি, এগুলির পূজা নো করে দিয়েছি লা ইলাহার মধ্যে। না করেছি কোথায়? লা ইলাহার মধ্যে। হযরত ওমর কালো পাথরকে বলতেন, কালো পাথর, নবীজি তোকে চুম্বন করেছে জন্য আমি চুম্বন করছি, নাহলে আমি বিশ্বাস করি তোমার মধ্যে লাভ ক্ষতির কোন ক্ষমতা নাই। লাভ ক্ষতির মালিক কে? একমাত্র আল্লাহ। তাহলে লা ইলাহার মধ্যে মূর্তিকেও না করলাম। 3 নম্বর না করলাম আল আন্দাদ, বাড়ি, গাড়ি, শাড়ি। মানুষ এখন বাড়ি পূজা করে, নিজের স্ত্রীর পূজা করে, মেয়ে লোকের পূজা করে, টাকার পূজা করে, সম্পদের পূজা করে। ঠিক না বে ঠিক? টাকা যেদিকে, দিন ধর্ম সব বাদ দিয়া সেই দিকে। এনজিও গুলি আসছে, নিজের বউটাকে পাঠাই দিছে এনজিওর কাছে 5,000 টাকার জন্য, সুদ খাওয়াইয়া, চরিত্র নষ্ট করিয়া ঘর পরিবার সব বরবাদ করে দিল। ঠিক না? এটা হলো টাকার পূজারী, টাকার গোলাম। নবীজি বলেন তাইসা আব্দুদ দিনার, তাইসা আব্দুদ দিরহাম, স্বর্ণ মুদ্রার গোলাম ধ্বংস হোক, রৌপ্য মুদ্রার গোলাম ধ্বংস হোক। টাকার গোলাম হবে না মুসলমান। মুসলমান কার গোলাম হবে? আল্লাহর গোলাম। কার গোলাম হবে? আমি লা ইলাহার মধ্যে না করে দিয়েছি, দুনিয়া তোমার পূজা করব না, টাকা পয়সা তোমার পূজা করব না, ধন দৌলত তোমার পূজা করব না, বাড়ি, গাড়ি, শাড়ি তোমাদের পূজা আমি করব না। আমি ইবাদত করব কার? আল্লাহর। কার ইবাদত? আল্লাহর। 4 নম্বর না করেছি আল আরবাব, সে হুজুর হোক, পীর সাহেব হোক, কাজী ইব্রাহিম হোক, অন্য কেউ হোক, যদি কোরআন হাদিসের বাইরে কিছু বলে সেইটা আমি বলবো না যে উনি এত বড় হুজুর, এত বড় হুজুর কি আর ভুল কইছেন, উনি কইলে ঠিক আছে। এইটা যদি কারো ব্যাপারে বিশ্বাস করেন তিনি আপনার মাবুদ হয়ে গেল। এই বিশ্বাস কারো ব্যাপারে করা যাবে না, হুজুর যত বড়ই হোক। কোরআন হাদিসের বাইরে বললে তার কথা আমরা নেব না, নিতে পারবো না। আমি যদি বলি দাড়ি কাটলে কোনো গুনাহ নাই, আগামীকাল থেকে যারা দাড়ি কাটেন কোনো সমস্যা নাই, আর আপনারা কোন যে কাজী ইব্রাহিম তো জানি অমুক মাদ্রাসার মুহাদ্দিস টিভিতে প্রোগ্রাম করে, না ঠিকই আছে, এই কথা মানলে ঈমান থাকবে না। আপনি তো লা ইলাহার মধ্যে আমাকেও না করেছেন। কোন কাজী ইব্রাহিম নাই, কোন মুফতি সাহেব নাই, কোন হাজী সাহেব, গাজী সাহেব নাই, উল্টা পাল্টা কথা কইবে, সব বাদ। সব কি বাদ? তার কথা মানবো না, তার ফতোয়া নেব না, তার হুকুম আইন গ্রহণ করব না। এগুলি সব বাদ দিছে লা ইলাহার মধ্যে। এই 4টা জিনিস বাদ আমরা দিয়েছি। আমরা মহাব্বত করব কাকে? আল্লাহকে। উঠা বসা করব কার কথায়? আল্লাহর কথায়। জীবনের লক্ষ্য বানাবো কাকে? আল্লাহকে। জীবনে আমার এই পৃথিবীতে আসার লক্ষ্যকে একমাত্র আল্লাহর জন্য আসছি। কার জন্য? ওই যে সূরা নামের 62 নম্বর আয়াত পড়লাম, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি
ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলো আমার সালাত, আমার কুরবানি, আমার যাবতীয় ইবাদত বন্দেগী, আমার জীবন মরণ আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। কার জন্য? আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। জীবনের লক্ষ্য উনি। এমএ পাস করলে জিজ্ঞাসা করা, তুমি এমএ পাস করেছো, তোমার জীবনের লক্ষ্য কি? কয় ইঞ্জিনিয়ার হওয়া। আরেকজনকে জিজ্ঞাসা করলো জীবনের লক্ষ্য কি? কয় জীবনের লক্ষ্য হলো একজন শিল্পী, শিল্পপতি হওয়া। তোমার জীবনের লক্ষ্য কি? একজন মন্ত্রী হওয়া। এগুলি কি লক্ষ্য? লক্ষ্য হতে পারে? এগুলি জীবনের উপলক্ষ্য। জীবনের লক্ষ্য হলো একমাত্র কে? আল্লাহ। একমাত্র কে? লা ইলাহা ইল্লাল্লাহ। একমাত্র আমার চাওয়া পাওয়া, আমার জীবনের লক্ষ্য উদ্দেশ্য, যাকে সমস্ত কিছু দিয়ে দেব, জীবন দিয়ে দেব, সম্পদ দিয়ে দেব, যা আছে সব তাকে অর্পণ করব, তিনি হলেন আমার আল্লাহ, আমার একমাত্র বন্ধু। দুনিয়াতে আর কোন বন্ধু টিকে না। শিশুকালে মায়ের সাথে আঁচল গাঁথা, একটুখানি মাকে না দেখলে মা মা করে চিৎকার করেছে, ঠিক না? মনে হয় যেন এই ভালোবাসা বুঝি চিরস্থায়ী হবে। চিরস্থায়ী হলো না। কিছুদিন পরে যখন খেলার সঙ্গীরা আসলো, তখন মাটি নিয়ে পাতালতা নিয়ে খেলতে গিয়ে মাকে ভুলে গেছে। মা সারাদিনে আর একদিন পায়, সারাদিনেও একবার দেখা পায় না। সন্ধ্যা হলেনি ঘরে আসছি, ঠিক না? তখন মনে হলো এই খেলার সাথীরাই বুঝি আসল বন্ধু। ও কদিন পরে যখন স্কুলে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে, সে খেলার সাথীরাও হারিয়ে গেছে, ঠিক না? তখন ক্লাসমেটদের সাথে কি বন্ধুত্ব, কি খাতির, মনে হয় এটাই টিকবে। যখন এমএ পাস, টাইটেল পাস করলাম, ওই পড়ার সাথীরাও কে যে কোথায় গেল, 10-20 বছরেও আর দেখা নাই, ঠিক না? ঠিক, এটাও টিকলো না। টিকবে না বন্দারে, টিকবে না। কারণ হৃদয়টা তো আল্লাহর জন্য সৃষ্টি। যার জন্য তুমি সৃষ্টি হয়েছ, তার সাথে মন যতক্ষণ না গাঁথবা, যাকেই ভালোবাসো সেই চলে যাবে তোমাকে ছেড়ে। যেমন জসিমউদ্দিন বলেছেন, তারপরে শূন্য জীবনে কত কাটিয়েছি ফাড়ি, যেখানে যাহারে জড়ায় ধরেছি সেই চলে গেছে ছাড়ি, ঠিক নয় কি? তারপর করলাম কি, এবার পরিবার গঠনের পালা আসলো। তরুণ তরুণী পরিবার গঠন করলো, স্বামী স্ত্রী হলো। কি মায়া মমতা, কি আদর, কি স্নেহ। সোনালী উষার সোনা মুখতার আমার নয়নে ভরি, সকাল বেলায় ছুটিয়া যাইতাম গায়ের উপর ধরি, যাইবার কালে বারে বারে তারে দেখিয়া লইতাম শত, এ কথা লইয়া ভাবি সাপ মরে তামাশা করিত কত। মনে হয় যেন এই ভালোবাসা বুঝি আর শেষ হবে না। কিন্তু যখন কোলে আব্দুল্লাহ আসলো, বাচ্চা আয়েশা আসলো, তখন দেখা যায় আর স্ত্রীও সেই স্বামীর অত খোঁজ রাখে না, আর স্বামীও স্ত্রীর অত খোঁজ রাখে না। এখন আব্দুল্লাহ আর আয়েশা নিয়ে ব্যস্ত, ঠিক না? ভালোবাসা ওইদিকে চলে গেছে না? এখন আব্দুল্লাহ আর আয়েশা এরা যখন একটু বড় হলো, বড় হয়ে পড়ালেখা করতে গেল, একজন পড়ালেখা করে আমেরিকা চলে গেল, আবার আয়েশা শ্বশুর বাড়ি চলে গেল। এখন তো আর কেউ নাই, সেটাও টিকলো না। কিছুদিন পরে নাতি আর নাতিন একটা পেলাম, দাদা দাদি হলাম, নানা নানি হলাম। এখন নাতি আর নাতিন নিয়ে কি সুন্দর খেলা জমছে, আনন্দ, হ্যাঁ, ভালোবাসার আসর জমছে। মনে হয় যেন এটা টিকবে। কিছুদিন পরে দেখা গেল দাদা আর দাদি, নানা নানি একেবারে বিছানায় লেগে গেছে, এখন আর কথা বলতে পারে না। নাতি নাতিন কাছে বসে কিছুক্ষণ পরে উঠে চলে যায়, সারাদিন আর আসে না। একটা লোক কথা বলে না, নড়াচড়া করে না, উঠে না, হাসি খুশি নেই, তার কাছে কতক্ষণ থাকা যায়, ঠিক না? কেউ নাই, 80 বছর বয়স, আরে সারাদিন বিছানায় পড়ে আছে। হৃদয় ভরিয়া কথার কাকলি, শোনাবার কেহ নাই, নয়ন ভরিয়া আছে আখি জল, মুছাবার কেহ নাই, কেউ নাই। এখন সে বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ। কতই তো দেখলাম, সবাই ছেড়ে চলে গেছে, কিন্তু আমার আল্লাহ তো ছেড়ে যাবেন না। এই জন্য আল্লাহ ছাড়া আসলে আমাদের কোনো উপায় নাই, কোনো আশ্রয় নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যাই হোক, এই কালেমার একটু বুঝ দেওয়ার চেষ্টা করলাম। নবীজি বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মাররা
তলাসাত মা ফি সহিফাতিহি মিনাস সাইয়্যাতি ইলাল হাসানাত। লা ইলাহা ইল্লাল্লাহ মনে প্রাণে ইখলাস সহকারে যদি কেউ বলে, তার আমলনামায় যত বদ আছে, যত পাপ আছে, গুনার কাজ আছে, সমস্ত গুনাহ পুণ্যে পরিণত হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ সমস্ত পাপকে শুধু ক্ষমা না, পাপকে পুণ্যে রূপান্তরিত করে, পরিণত করে। সুবহানাল্লাহ। সূরা ফুরকানে আল্লাহ বলেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহর ভিত্তিতে সহি ঈমান যারা আনবে, আল্লাহ তাআলা তাদের গুনাহগুলিকে সওয়াবের কাজ পরিণত করে দেবেন। আল্লাহু আকবার। তারা গুনারও সওয়াব পাবে। গুণ বেশি থাকলে দোষগুলিও গুণের দামে বিক্রি হয়, দোষও গুণের মূল্যে বিক্রি হয়। বাজার থেকে চিনি কিনে আনছেন 1 কেজি, চিনিগুলি পানিতে দিলেন, গলালেন, গলাবার পরে দেখা গেল তলার মধ্যে এতগুলি বালু, কালো কালো বালু জমা হয়েছে। এরকম হয় না? গুণের বালি, চিনির বালি দেখেন না? গুণের দাম যদি 60 টাকা হয়, চিনির দাম যদি 65 টাকা হয়, বালু এগুলির দাম কত পড়ছে? ওই 65 টাকা, ঠিক না? তো বালুর কেজি 65 টাকা দিয়ে কিনলেন কে? লগে যে গুণ বেশি আছে, মিঠা, লগে গুণ বেশি থাকলে, দোষ অল্প থাকলে দোষেগুলিও গুণের দামে কি হয়? বিক্রি হয়। আল্লাহু আকবার। কালেমা যদি ঠিক থাকে, এটা এত বড় কালেমা, মহাসাগর, এই কালেমা ঠিক থাকলে গুনাহগুলিও পুণ্যের দামে আল্লাহ কিনবেন। আল্লাহু আকবার। তাওহীদবাদী হয়ে গেলে, সহি সুন্নাহওয়ালা হয়ে গেলে, আল্লাহর প্রিয় বান্দা হয়ে গেলে, আপনার দোষটার জন্য আল্লাহ আপনাকে সওয়াব দেবেন, আল্লাহর কাছে ভালো লাগবে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কি হওয়া উচিত? তাওহীদবাদী হওয়া উচিত। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা ছাড়া উপায় নাই। কবর থেকে উঠবে শিআরুন নাস ইয়াওমা ইয়াখরুজুনা মিনাল কুবুর, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লামা ইবনে রাজব তার কালিমাতুল ইখলাস ওয়া তাহকিকু মানাহা বইতে অনেকগুলো হাদিস নিয়ে আসছেন, তার মধ্যে এটা একটা। কবর থেকে উঠবে মানুষেরা, মুখে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। শিআরু হাযিল উম্মতি আলা সিরাত লা ইলাহা ইল্লা আনত। ফুল সিরাত পার হওয়ার সময় উম্মত, এই উম্মত পার হবে কি বলে? লা ইলাহা ইল্লা আনত, লা ইলাহা ইল্লা আনত, আল্লাহ তুমি ছাড়া কোনো ইলাহ নাই। এই কথা বলতে বলতে ফুল সিরাত পার হয়ে যাবে। প্রিয় ভাইরা, আল্লাহ আমাদের আপনাদেরকে কালেমা বুঝার তৌফিক দান করুন, কোরআন বুঝার তৌফিক দান করুন। আসলে আজকে খুব ছোট্ট মাহফিল। আমার আরেকজন শেখ আছেন, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ভাই, অনেক বড় মাপের আলেম, বাংলা বিখ্যাত আলেম, সারা পৃথিবীর মানুষরা চেনে, পিস টিভিতে প্রোগ্রাম করেন। মানে তো অল্প কয়েকজন মানুষ হলে পোষায়নি কন। তো আপনারা যে অল্প কয়েকজন মানুষ আসছেন, খুব মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি আসলে খুব ব্যস্ততার মধ্যে এসেছি, তবু আলহামদুলিল্লাহ প্রথমে একটু মনে মনে খুব চিন্তা করছি যে কেউ নাই, কাকে ওয়াজ করবো আজকে। যাই হোক আলহামদুলিল্লাহ আপনারা আসছেন, যাই আসছেন, মনটা এখন খুশি। তো আল্লাহ তাআলা আপনাদের সাথে আর জীবনে হয়তো দেখা নাও হতে পারে, দোয়া করবেন আল্লাহ যাতে এই কথাগুলি আমাদের কবুল করেন, মাফ করে দেন, ভুল ভ্রান্তি হলে মাফ করে দেন। আর আপনাদের সাথে দুনিয়াতে যেমন আল্লাহ এখানে সাক্ষাতের তৌফিক দিলেন, আখিরাতে জান্নাতুল ফিরদাউসেও যাতে এই তাওহীদের বরকতে, লা ইলাহা ইল্লাল্লাহ এই বরকতে আল্লাহ যাতে আমাদেরকে সেখানেও একত্রিত করেন। প্রিয় ভাইয়েরা, আমি আর লম্বা করছি না, আমার বক্তৃতা এখানেই শেষ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআন বুঝার তৌফিক দিন, কালেমা বুঝার তৌফিক দেন, বুঝে শুনে মুসলমান হওয়ার তৌফিক দেন। কোরআন না বুঝলে কবরের প্রশ্নগুলির উত্তর দিতে পারবেন না। কবরে 4টা যে প্রশ্ন হবে, কয়টা প্রশ্ন? 4টা প্রশ্ন। মার রব্বুকা, তোমার রবকে, ওমা দীনুকা, তোমার দিন কি, ওমান নবিয়ুকা, তোমার নবীকে। এগুলি বলার পরে 4র্থ প্রশ্ন হবে ওমা ইলমুকা ওমা ইউদরিক, তোমার সোর্স অফ নলেজ কি, কোন বই পড়ে এসেছো, দুনিয়াতে সিলেবাস বুক কি ছিল তোমার,
দলিল দাও, এভিডেন্স, ডকুমেন্টস কি? তুমি যে প্রশ্নের উত্তর দিয়েছো এগুলি দলিল প্রমাণ হাজির করো। তখন বলতে হবে করাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু। তখন কি বলতে হবে? আমি আল্লাহর কিতাব পড়েছি, আল্লাহর কিতাব পড়ে কিতাবের প্রতি ঈমান এনেছি, সত্য বলে বিশ্বাস করেছি। এই কথা বললে যে কোরআন পড়ে বিশ্বাস করেছি, কোরআনকে সত্য মেনেছি, এটা বললে পরে আসমান থেকে আওয়াজ আসবে সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, ফাফরিসুহু মিনাল জান্নাহ, ওকে জান্নাতের ফরজ বিছিয়ে দাও, ওয়ালবিসুহু মিনাল জান্নাহ, জান্নাতের লেবাস পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত একটা গেট তার জন্য নির্মাণ করে দাও। আর যে কোরআন পড়ে নাই, বুঝে নাই, তাকে প্রশ্ন করা হলে সে বলবে হা হা লা আদরি, হায় হায় আমি তো কিছুই জানি না। তখন ফেরেশতারা বলবেন লা দারাইতা ওয়ালা তালাইত, কোরআনের জ্ঞানও তোমার নাই, কোরআন তেলাওয়াত করো নাই, অনুসরণ করো নাই। এই কথা বলে অয়ুদ্রাবু বিমিতরাকাতিন মিন হাদিদ, লোহার একটা মুগুর দিয়ে তাকে এমন মার মারা হবে তার কান আর মাথার মাঝখানে, লাউ দুরবা বিহা জাবালুল্লাহ সাওরা তুরাবা, সেই মুগুর দিয়ে যদি কোনো পাহাড়ে আঘাত করা হয় সে পাহাড় মাটি হয়ে যাবে। এত মারাত্মক সেই লোহার মুগুর, সেই মুগুর কিন্তু রেডি আছে যারা কোরআন পড়বে না তাদের জন্য। কোরআন পড়বেন? হ্যাঁ, আল্লাহ তুমি তৌফিক দাও। কোরআন শুধু পড়লেই হবে না, বুঝতেও হবে, না হলে তো সাহুন হয়ে যাবেন। কি হয়ে যাবেন? ওই যে ফাওয়াইলুল লিল মুসাল্লিনের ওই আয়াত, সাহুনের কাতারভুক্ত হয়ে জাহান্নামের আযাব ভোগ করতে হবে। বুঝতেই হবে, না বুঝে উপায় নেই। আল্লাহ কোরআন বুঝার জন্য এলাকাবাসীর হৃদয় খুলে দেন। আল্লাহ বাংলা ভাষায় কত অনুবাদ আছে, কত সুন্দর সুন্দর অনুবাদ আছে, বাজার থেকে কিনে এনে, তাওহীদ প্রকাশনীর বই কিনে এনে যেগুলি সুন্দর অনুবাদ আছে, তাফসীর আছে, এগুলি একটু একটু করে পড়ে নিজের মাতৃভাষায় বুঝার চেষ্টা করুন। ইনশাআল্লাহ হৃদয় নুরানি হয়ে যাবে, মন উজ্জ্বল হয়ে যাবে, দুনিয়া দুঃখ দুর্দশা দূর হয়ে যাবে, আখিরাতের শান্তি জীবনের জন্য অবধারিত হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনময় করুন, কোরআনিক জাতি বানান, কোরআনের স্টুডেন্ট, কোরআনের ছাত্র বানান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।